ইরান কি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা নতুন অধ্যায় শুরু করতে পারবে? কিংবা যুক্তরাষ্ট্র কি ইরানের সঙ্গে একটা নতুন অধ্যায় শুরু করতে পারবে? এই প্রশ্নটি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচি নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, সে আলোচনার শুরুতে তিনি এই প্রশ্নটি ইরানের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন যে ইরানের সঙ্গে কি যুক্তরাষ্ট্র একটা নতুন অধ্যায় শুরু করতে পারে? যদি নতুন অধ্যায় শুরু না হয় তাহলে তাদেরকে আবারও আগের বাস্তবতায় ফিরে যেতে হবে। আগের বাস্তবতা মোটেও সুখের নয়, কিন্তু সেখানে ফিরে যাওয়াও অসম্ভব কিছু নয় বলে জেডি ভ্যান্স বলছেন। এখন তাহলে যুক্তরাষ্ট্র মনে করছে যে ইরানের সামনে একটা নতুন অধ্যায় শুরু করার সুযোগ রয়েছে। অ্যাকচুয়ালি পুরো বিশ্ব এখন এই বিষয়টি বুঝতে পারছে যে যুক্তরাষ্ট্র এবং ইরান দুই দেশের জন্যই নতুন অধ্যায় শুরু করার মতো একটা সুযোগ এসেছে, যা দুই দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। কিন্তু এর ভিতরে অনেক ঝুঁকিও রয়েছে। ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে একটা চুক্তির পর 60 দিনের সময় দুই দেশ পেয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ 60 দিন বেড়েছে 60 ডেজ, এবং এই সময়ের ভিতরে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যেসব সংকট রয়েছে সেগুলো সব সমাধান করে দুই পক্ষ একটা চুক্তিতে পৌঁছানোর পর্যায়ে রয়েছে। যদিও আলোচনাটি 60 দিনের মধ্যে শেষ করতে হবে বলে দুই পক্ষ বলেছে, কিন্তু এর মেয়াদ বাড়ানোরও সুযোগ রয়েছে। এখন পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হলেও ইরানের দিক থেকে গুরুত্ব দেয়া হচ্ছে লেবানন পরিস্থিতিকে। এবং লেবানন পরিস্থিতি হলো যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝখানে এখন সবচেয়ে স্পর্শকাতর একটা বিষয় হয়ে রয়েছে। কেন? কারণ হলো যে ইসরায়েল বলছে যে তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে, তারা যদি মনে করে যে তাদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না, তাহলে তারা লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে না, অর্থাৎ তাদের সেনা সেখানে থাকবে। সেনা থাকা মানে হলো যে কোনো মুহূর্তে আক্রমণ করার সুযোগ নিজের হাতে রেখে দেয়া। হিজবুল্লাহ ইরান সমর্থিত। হিজবুল্লাহ বলছে যে ইসরায়েল যদি সেনা সরিয়ে না নেয়, প্রত্যাহার না করে, তাহলে কোনো আপোষ নাই। অর্থাৎ এখানে একটা ডিম আগে না মুরগি আগে এ জাতীয় একটা জটিলতা রয়েছে। কার শর্ত আগে মানা হবে, কে পিছু হটবে, ইসরায়েল নাকি হিজবুল্লাহ? এটি যতক্ষণ পর্যন্ত ঠিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানকার পরিস্থিতি স্পর্শকাতরই রয়েছে। আলোচনার পর সাংবাদিকদেরকে জেডি ভ্যান্স বলেছেন যে লেবানন পরিস্থিতির বেশ খানিকটা উন্নতি হয়েছে। যে সময় তিনি এই বক্তব্য দিচ্ছেন সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বার্তা দিয়েছেন, যে বার্তায় তিনি বলছেন যে ইরানের উচিত এখন হিজবুল্লাহকে নিয়ন্ত্রণ করা। ইরান যদি হিজবুল্লাহকে ঠিক মতো নিয়ন্ত্রণ না করে তাহলে মার্কিন প্রেসিডেন্ট তার স্বভাব অনুযায়ী আবারও ইরানে কঠোর হামলা করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন যে গত সপ্তাহের চেয়ে আরো কঠোর হামলা ইরানে হতে পারে। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট চুক্তির বিষয় নিয়ে কথা বলতে গিয়ে হামলার কথা বলেন, যুদ্ধবিরতি নিয়ে কথা বলতে গিয়ে হামলার কথা বলেন, লেবানন প্রসঙ্গে কথা বলতে গিয়েও এখন দেখা গেল যে হামলার কথা বলছেন। সুতরাং এখানে একটা জটিলতা, অস্থিরতা রয়ে যাচ্ছে, সেটি হলো লেবানন। এখন ইরান প্রথমে চায় যে লেবানন পরিস্থিতির একটা শান্তিপূর্ণ সমাধান হোক, অর্থাৎ সেখানে যুদ্ধবিরতি কার্যকর হোক, যা তারা তাদের সমঝোতাতে অন্তর্ভুক্ত করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা কোনোভাবেই ছাড়বে না। এ নিয়ে আলাপ আলোচনা হলে তিনি আশা করেন যে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত তা মেনে নেবে। 2015 সালে যে চুক্তি হয়েছিল তখনও যুক্তরাষ্ট্র মেনে নিয়েছিল, বিশ্ব মেনে নিয়েছিল। ইরান 3.67% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমোদন পেয়েছিল। পরে যুক্তরাষ্ট্র 2018 সালে সেই চুক্তি থেকে, এই ডোনাল্ড ট্রাম্প তখন ক্ষমতায় ছিলেন, যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলে 2019 সাল থেকে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করে এবং ইউরেনিয়ামকে 60% পর্যন্ত সমৃদ্ধ করে। 90% পর্যন্ত সমৃদ্ধ করা গেলে তা দিয়ে অ্যাটম বোম তৈরি করা যায়। এখন তাহলে এই যে পারমাণবিক কর্মসূচি নিয়ে যখনই ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসে, তখনই এই বিষয়টি তাদের জন্য কোনো সুখকর অভিজ্ঞতা বয়ে আনে না। গত 1 বছরের মধ্যে অন্তত দুইবার তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছে এবং দুটো আলোচনাই শেষ হয়েছে তিক্ত, রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে। একটা যুদ্ধের মেয়াদ ছিল 12 দিন,
অপর যুদ্ধের মেয়াদ ছিল 40 দিন। সেই যুদ্ধের পর যুদ্ধবিরতিতে এখন আবারও এই পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা সুইজারল্যান্ডে শুরু হয়েছে। সুপ্রিয় দর্শক, এই আলোচনায় কারিগরি দিকগুলো নিয়ে আলোচনা করার জন্য আগেই যুক্তরাষ্ট্রের মানে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত মধ্যপ্রাচ্য বিষয়ক স্টিভেন উইটকফ, তার মেয়ের জামাতা বিশেষ দূত জেরার্ড কোশনার সুইজারল্যান্ডে পৌঁছে গিয়েছিলেন। জেডি ভেন্স সেখানে গেছেন আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ইরানের তরফ থেকে ইরানের স্পিকার বাগের গালিবাফ সেখানে গেছেন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সেখানে গেছেন। পাকিস্তানের প্রতিনিধি উপস্থিত আছেন, কাতারের প্রতিনিধি উপস্থিত আছেন, অর্থাৎ মধ্যস্থতাকারীরা এবং এই যে দুই পক্ষ তারা সবাই সেখানে আছে। সুইজারল্যান্ডে আলাপ আলোচনা চলছে। আপাতত এই যে আলাপ আলোচনা শুরু হলো, শুরুর পর এই খবরটুকুই আমি হাতে পেলাম, তার ভিত্তিতে আপনাদেরকে বিশ্লেষণ জানালাম। বিশ্লেষণ যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমি আশা করব যে আপনারা এই কন্টেন্ট লাইক দেবেন, শেয়ার করে বন্ধুদের সুযোগ করে দেবেন এবং ইরান যুক্তরাষ্ট্র পরিস্থিতির সবশেষ তথ্যের সহজ বিশ্লেষণ জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।